এটা একটা চার্চ, খুব সুন্দর চার্চটা, কিন্তু ভেতরে ঢোকার অপশান দেয়নি। হল অফ মিরার্স, এনিওয়ে যেটা যেদিকে দেওয়া আছে সেদিকে যাব। আমি তো দেখছি সবাই আমাদের মতো কানে লাগিয়ে ঘুরছে আর ছবি তুলছে। আসলে আমার এইসব জায়গাতে এসে এইসব পড়তে বেশি ভালো লাগে না, কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এইসব জায়গাতে আমরা প্রত্যেক দিন আসতে পারবো না। তাই হিস্ট্রি পড়ে পুরো দিনটা, সারা দিন রাত যদি মিউজিয়ামে কাটিয়ে দিই, তাহলে তো আমরা শহরটাই ঘুরতে পারবো না বা দেশটাই ঘুরতে পারবো না। ওই জন্য আমার এখানে অতটা এসে পড়তে বা মিউজিয়ামে সময় কাটাতে ভালো লাগে না, কারণ সবসময় তাড়াহুড়ো থাকে যে না ওটা দেখতে হবে, এটা দেখতে হবে, এটাও দেখতে হবে, সব দেখতে হবে। আর এখানে প্যালেস অফ ভার্সাইলিতে যেসব ফিল্মের শ্যুটিং হয়েছে সেই ফিল্মগুলো দেখাচ্ছে। এখানে ভূতের মতো সবাই সাইলেন্টলি যেটা হাঁটে, আমি আমাদের মন্দিরেও এত সাইলেন্টলি হাঁটি না। তো আমরা স্কাল্পচার থেকে এখন পেন্টিংয়ে চলে এসেছি। এখানে অ্যারাউন্ড 3-4টে ঘর আছে যেখানে শুধু পেন্টিং আছে তখনকার। পেন্টিং তো আর কথাই হয় না। অবশ্যই ফ্রান্স আর ইটালির, যেটা বলেছিলাম একটু আগেই, অপূর্ব স্কাল্পচার আর পেন্টিং। অডিওতে তো যেসব স্কাল্পচার বা পেন্টার আর্টিস্টদের নাম বললো, আমি কারোরই নাম শুনিনি। মেবি ফ্রেঞ্চে বললো বলে আরোই মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু যেই ছিল, যারা এইসব কারুকার্যগুলো করেছে তারা সাংঘাতিক জিনিয়াস ছিল, এটা বলতে হবে। সাংঘাতিক সব কারুকার্য করেছে। আমার ছেলে এতক্ষণে একটা খেলা পেয়েছে, ওই নাম্বারগুলো খুঁজে খুঁজে বার করবে আর সেগুলো অডিও ডিভাইসে টিপে কিছু শুনবে না, যে আবার নেক্সট নাম্বারটায় যাবে, এটাই খেলা। এই সিলিংয়ের পেন্টিংগুলো কী সাংঘাতিক করেছে, আমার পচা ফোনের ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর। Mi sono guardate intorno.